আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকাল শুরু হলো। ঝিরিঝিরি বাতাস বইছে, একটু অন্ধকার বাট সুন্দর। যদিও ঠান্ডা, তারপর একটু গার্ডেনে বের হয়েছিলাম। আর ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। লন্ডনে এখনো পুরোপুরি ঠান্ডা শেষ হয়নি, তাই ভাবলাম আজ পিঠা বানাবো ফ্রেশ চালের গুঁড়ো দিয়ে। তাই ব্লেন্ডারে চাল গুঁড়ো করছি। আমাকে হেল্প করছে বেবিদের বাবা, কারণ পিঠাটা তার খুবই পছন্দের। তো আমি ব্লেন্ডার দিয়ে চাল গুঁড়ো করে তাকে দিচ্ছি, আর সে আমাকে চালগুলো চেলে দিচ্ছে। ফ্রেশ চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে আসলে পুরা একদম মনে হয় যে বাংলাদেশে যেরকম টেস্ট সেরকম। আর এখানে যদিও চালের গুঁড়াটা পাওয়া যায় প্যাকেটে, যখন থাকে না, যখন ইচ্ছে করে না, সবসময় তার গুঁড়ো করতে ইচ্ছে করে না, তখন বাধ্য হয়ে প্যাকেটের চালের গুঁড়া দিয়ে পিঠা বানাতে হয়। আমি তো এগুলোকে নাড়তে নাড়তে ভর্তা বানিয়ে দিচ্ছি। এগুলোকে নাড়তে খুবই ভালো লাগছে। আমি এখন চিতই পিঠা বানানোর জন্য গুঁড়িটা রেডি করে নিচ্ছি। গুঁড়িটাকে যদি আগে থেকে একটু মাখিয়ে রাখা যায় 1 ঘন্টার মতো, তারপর পিঠা বানালে সেই পিঠাটা আসলে খুবই সুন্দর হয় এবং ফুলে। এর মধ্যে আবার একটু বাঙালি শপে গিয়েছিলাম, কারণ আমার কিছু বাজার লাগবে, চিকেন লাগবে। কারণ এই দোকানের যে ফ্রেশ শক্ত মুরগিটা আছে, যেটাকে হার্ড চিকেন বলে, সেটা আসলে চিতই পিঠার সাথে সেটার ঝোল দিয়ে খুব ভালোই লাগে। জারের ভিতরে এই শুটকিগুলো শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে ভালো মতো ডোলে মাখিয়ে ভাত খেলে অনেক মজা লাগে। বাসায় এসে আমার শক্ত মুরগি বসিয়ে দিয়েছি। এই মুরগির ঝোলটা দিয়ে, মাংস না হলেই চলে, ঝোলটা দিয়ে চিতই পিঠা আসলে একদম সেই রকম। আজ তো পিঠা দিবস, তাই পিঠাই বানাবো। তো এখানে আমি তেলের পিঠা বানাবো, তাই তেলের পিঠার জন্য তার ডোটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে আমি একটু মাশাআল্লাহ, প্রথম পিঠাই সুন্দর হয়েছে। আসলে ফ্রেশ চালের গুঁড়া দিয়ে একটু কষ্ট হয় গুঁড়ি করতে, কিন্তু তারপরও ফ্রেশ চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা আসলে খুবই মজা হয়। এই যে দেখা একটা পিঠা, গরম, একদম নরম। এদিকে চিতই পিঠা হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। এই যে দেখতে দেখতে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেল, চিতই পিঠা আর তেলের পিঠা।